ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচির যে ছবি দেখা যাচ্ছে আমবাসাতেও তার বিরূপ ছবি নয়, একই রকম ছবি দেখা যাচ্ছে আমবাসা থেকেও। আমবাসা থেকে 13 থেকে 15ই আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আমবাসা পুর পরিষদ। মঙ্গলবার 13ই আগস্ট এই কর্মসূচির অঙ্গ হিসেবে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় আমবাসা পুর পরিষদের উদ্যোগে। আমবাসা পুর পরিষদের ভবন থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়ে আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং তিরঙ্গা যাত্রাতে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন গোপাল সূত্রধর, মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, ধলাই জেলা পরিষদের সদস্য অনাদি সরকার সহ অন্যান্যরা। এই দিনের এই তিরঙ্গা যাত্রায় সিআরপিএফ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ আমবাসা পুর পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রায় সামিল হয় তারা। সেই ছবি একদম দেখতে পাচ্ছেন আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং এই গোটা অনুষ্ঠান নিয়ে, গোটা র্যালি নিয়ে ঠিক কি জানাচ্ছেন তারা, শুনবো আমরা। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের আগ্রহ করেছেন যাতে আমরা 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত হর ঘর তিরঙ্গার কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি। সেই অনুপাতে, সেই হিসাবে আজকে আমাদের প্রায় হাজারো সংখ্যক লোক আমরা আমবাসা বাজার পরিক্রমা করেছি তিরঙ্গা ফ্ল্যাগ নিয়ে। আমাদের একটাই উদ্দেশ্য, দেশ আগে, তারপর দেশের জনগণ, এবং আমি ব্যক্তিগতভাবে আগে দেশ, তারপর দেশের জনগণ। অতএব দেশকে সম্মান, জাতীয় পতাকাকে সম্মান, দেশাত্মবোধ যাতে আরো বেশি বৃদ্ধি পায় আমাদের মধ্যে, তার জন্য আজকে আমাদের র্যালি আমরা করেছি এবং র্যালিতে সবাই অংশগ্রহণ করেছেন। আমি আমবাসা বাজারের আপনার মাধ্যমে, প্রেস মিডিয়ার মাধ্যমে আমবাসার সমস্ত জনগণকে আমি অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী 15 তারিখ দেশের 78তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব। আমাদের পুরসভায়ও আমরা সকাল 7:30 আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করব। আমি আমবাসার সমস্ত অংশ জনগণের কাছে আহ্বান করছি, আপনারা আসবেন, আমরা সবাই মিলে স্বাধীনতা। একেবারে শুনলেন তিনি ঠিক কি জানাচ্ছেন। এবং সামনের স্বাধীনতা দিবসের দিন গোটা বাজার জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে এবং পাশাপাশি স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ফিরে এসে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।